গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগলো ঘরে, অল্পের জন্য প্রাণে বাঁচলো এক মহিলা সহ পরিবারের 3জন। রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগলো ঘরে, পুড়ে ছাই হয়ে গেল গৃহস্থের রান্নাঘর। অল্পের জন্য প্রাণে বাঁচলো পরিবারের 3জন। আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায়। স্থানীয়ভাবে জানা গেছে, দিন সকালে বিষ্ণুপুর শহরের তাঁতিপাড়া এলাকায় নিজের বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন সুচিত্রা মুখোপাধ্যায়। বিষয়টি নজরে আসার পর প্রথমেই নিজেই সিলিন্ডারের আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন দ্রুত ভয়াবহ আকার নেওয়ায় পরিবারের অন্য 2 সদস্যকে সঙ্গে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দেন সুচিত্রা। প্রায় আধ ঘন্টা ধরে সিলিন্ডার জ্বালার পর রান্নাঘরের মধ্যে আচমকা শব্দে সিলিন্ডারটি ফেটে যায়। ক্ষতিগ্রস্ত গৃহস্থের দাবি, আগুন লাগার পরে দমকলকে খবর দেওয়া হলেও দমকলে ঘটনাস্থলে পৌঁছয় আগুন নিভে যাওয়ার পর। বাঁকুড়া থেকে সরাসরি তুফান শেখের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দরজা বন্ধ করে বেরিয়ে ভাই ভাই আচ্ছা লেগেছে তো সেসব খবর যখন পেয়েছেন আমার সমাধান চলে এসেছি, তারপর এদিকে এলাম, আমরা তো লাগবে 10 মিনিট সময় লাগে। দরবারে দরবার দিয়ে চলে বাজার থেকে গেলে দেরি হতো, কিন্তু আমাদের তো সময় লাগে ভাই। আর সমাধান চলে এসেছি আমরা। ছবিটা করে যান। আচ্ছা ওইটা কি, ওটা সিলিন্ডার না কি এটা? ওইটা ওই ছোটটা লাল কালারের জলের ডাব্বা বিশাল মোটা। গ্যাস কতটা ছিল? ফুল ভর্তি ফুল ফুল ছিল, আজকে লাগিয়েছে সকালে। আজকে লাগিয়ে দেন। আমি নতুন গ্যাসটা লাগালাম, লাগিয়ে ভাত, হ্যাঁ সকালে লাগালাম, দিয়ে সেটা তো চাও করলাম। চা খাওয়ার পরেই তারপরে আমি ভাত বসালাম। দিয়ে ভাত কি হচ্ছে, আর দিয়ে ভাতটি নামাবো ঠিক করেছি, আর ডালটি বসিয়ে রেখেছি। আর তারপরেই গ্যাসটা দেখলাম হঠাৎ জ্বলে গেল, মানে ইয়াটা সিলিন্ডারটার মাথাটা, ওই যে সিলিন্ডারটার মাথাটা জ্বলেছে। দিয়ে আমি কি করলাম, আমি বলছি যে তাহলে গ্যাসটা বাবু, আমার এই ছেলেটা এখানে বসেছিল, ওই ছেলেটা হাতে জ্বলে গেছে জ্বলে গেছে জ্বলে গেছে। আমি তখন কি করলাম, একটা চটকে, ভিজা চটকে ওইখানে এনে তাড়াতাড়ি করে ঢাকা দিতে যাচ্ছি, দাও দাও করে জ্বলে গেল। আমি তখন কি করলাম, কপারটা ঠেসি দিয়ে ওই গ্যাসের ইয়েটা মেন সুইচটাকে বন্ধ করে দিয়ে দিয়ে এরা তো টেনে বার করলো আমার ভাইয়ের বউ, বললো যে পালিয়ে চলুন যাই। হ্যাঁ আমি ছিলাম, আমার ছেলেটা ছিল, আর আমার ভাইপো, এই যে আমার ভাইপোটা ছিল, 3জন ছিল। তারপরে দাদা করে জ্বলছে। আর তো নিমার আমার কাকার ছেলেটা এলো, কাকার ছেলেটা চটটা ভিজিয়ে দিতে গেল, সে তো বিরাট আগুন জ্বলছে। যে আমি তখন কপারটা ঠেসি দিয়ে আর ওই যেটা মেনটাকে নামিয়ে দিয়ে তখন আমাকে টেনে নিয়ে চলে গেল। বলছে যাক পুড়ে যাক। জ্বলেছে অনেকক্ষণ জ্বলেছে তো, মানে ধরুন যে আধ ঘন্টা। হ্যাঁ 15-20 মিনিট। তারপরেই তো বাস্ট হয়ে গেল, সিলিন্ডারটা বাস্ট।
তখন না সময় তখন থেকে আসেনি তো। ও অনেকক্ষণ বলা হয়েছিল তারপরে তো এসছে, মানে সব তখন নেমে গেছে, বাস্ট হয়ে গেছে তারপরে এসছে। কি কারণে এটা হলো কি মনে হয়? আমি ঠিক বলতে পারবো না দাদা, কেন না আমি তো ধরো রান্না করছি, আমি প্রতিদিনের মতো রান্না করি। গ্যাসের এই যে হ্যাঁ, পাইপ সব সব ঠিক। আমি তো আজকেই তো লাগিয়েছি পুরো গ্যাসটা, আজকেই লাগিয়েছি। এরপর সিলিন্ডারটা ভিতরে যদি ওয়াশারটা কোনো লিক ছিল আমি অতটা বুঝতে পারি না। কারো কোনো ক্ষয়ক্ষতি হয় শুধু ঘরের কারো ক্ষতি। হ্যাঁ, কারো ক্ষয়ক্ষতি হয়নি, হয়ে যেত, মানে আমাকে যদি না বার করতো আমিও ওইখানে অক্কা পেয়ে যেতাম। শুধু ঘরের কতটা ক্ষতি। হ্যাঁ, ওই মানে ওই ঘরটারই ক্ষয়ক্ষতি হয়েছে, তার খবরটা দিয়েছিলাম তাই, না মানে এই সব ঘরগুলো জ্বলে যেত। আপনার নাম? সুচিতা মুখার্জি।